বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর কারণে ইরানের নির্ধারিত সময়ের আগে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন গড়িয়েছে রান অফ বা দ্বিতীয় পর্বে। এককভাবে কোনো প্রার্থী শতকরা 50% বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় দেশটির সংবিধান অনুযায়ী আবারও ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুধু দুজন প্রার্থী। মুসলিম বিশ্বকে অলিখিতভাবে নেতৃত্ব দেওয়া ইরানের প্রেসিডেন্ট প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং প্রজ্ঞা কেমন জানলে যে কেউ অবাক হবেন। নির্বাচনে এগিয়ে থাকা মাসুদ পেজিশকিয়ান হার্ট সার্জারিতে স্পেশালিস্ট, তাবরিজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের ডিন, ইরানের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী, ইরানের 10ম পার্লামেন্টের প্রথম ডেপুটি স্পিকার, তাবরিজ থেকে পরপর 4 বার নির্বাচিত এমপি। এগিয়ে থাকা আরেক প্রার্থী সাইদ জালালি, তিনি রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডিধারী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে তার উপস্থিতি ছিল। ইউরোপ ও আমেরিকা বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী, ইরানের প্রেসিডেন্টের উপদেষ্টা, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। এছাড়া ইরানের পরমাণু বিষয়ক আলোচক দলের প্রধান ছিলেন তিনি। এর বাইরে ছিলেন ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য এবং ইরানের বৈদেশিক সম্পর্কের কৌশলগত কাউন্সিলের সদস্য। অন্যান্য প্রার্থীরাও যোগ্যতার বিচারে কম নয়। ইরানের পরিচিত রক্ষণশীল নেতা মোহাম্মদ বাঘের ঘালিবাব 2020 সাল থেকে দেশটির পার্লামেন্টে স্পিকারের দায়িত্ব পালন করেছেন তিনি ইরানকে সংকট থেকে বাঁচাতে পারবেন বলেও অনেকে ধারণা করেছেন। 64 বছর বয়সী মুস্তফা পুর মোহাম্মদী এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা একমাত্র শিয়া ধর্মীয় নেতা। পুর মোহাম্মদী দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। শাহাদাত শাওন, RTV।